আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব রাশিয়াকে পাশে নিয়েই মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করবে ইরান। এরপর আরও জানিয়ে দিব ইরান ধারণার চেয়েও বেশি শক্তিশালী, মেনে নিল জার্মানি। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে চীনের পাল্টা হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের ক্ষমতাসীন সরকারের বুদ্ধির খেলাতেই কি হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এবার কি তাহলে মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হবে মার্কিন সামরিক বাহিনী? রাশিয়ার মতো পরাশক্তির সাহায্য নিয়েই কি সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে ইরান? কারণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ সুপার পাওয়ারকে রুখে দেওয়ার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর সেই যুদ্ধে রাশিয়ার ক্রমাগত সমর্থনের প্রশংসাও করেছে তেহরান। তাই তো যুক্তরাষ্ট্র বিরোধী সমর্থন আদায়ে ওমান থেকে রাশিয়ায় ছুটে বেড়াচ্ছেন আব্বাস আরাকচি। ইরানের কৌশলের এই ছকে পড়েই কি নিজেদের আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র? সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে বাগে আনার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বনাম ইরানের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হবার পর থেকে ট্রাম্প যেন আরও চিন্তায় পড়েছেন। তবে এই চিন্তা থেকে মুক্তি নেই মার্কিন শাসকের, কারণ কূটনৈতিক খেলার দৌড়ে বহুদূর এগিয়েছে ইরান। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে পাকিস্তান, ওমান ও রাশিয়ায় গুরুত্বপূর্ণ সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যা দেখে ট্রাম্প কিছুটা ভয়ের সুরেই বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে তারা যদি আমাদের সাথে আলোচনা করতে চায় তাহলে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আমাদের কাছে চমৎকার ও সুরক্ষিত টেলিফোন লাইন রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রশ্ন হলো, রাশিয়া, ওমান ও পাকিস্তান সফরের মাধ্যমে কোন স্বার্থ আদায় করতে চান ইরানের পররাষ্ট্রমন্ত্রী? হরমুজ প্রণালীতে ইরান বিরোধী নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী, আর এই ইস্যুটি সমাধান করতেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। বিশ্বের ২০% জ্বালানি পরিবহনে জড়িত সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইরানের পাশাপাশি ওমানেরও ভাগ রয়েছে। তাই তো বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রশাসনের অপশাসন বিরোধী সমর্থন আদায়ে ওমানের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদেরকে তেহরানের পাশে ভিড়ানোর পরিকল্পনায় নেমেছেন আব্বাস আরাকচি। ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে বৈঠকে আরাকচি মূলত আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি নিয়েই আলোচনা করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে চলমান হরমুজ প্রণালীর উত্তাপ কমাতে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে তেহরান। যদিও পারমাণবিক ইস্যুটি এড়িয়ে চলার দিকেই বেশি মনোযোগী ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে পাকিস্তান। যে কারণে ইসলামাবাদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সহ দেশটির শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা সেরেছেন আব্বাস আরাকচি। তবে যুক্তরাষ্ট্রকে রীতিমতো কাঁপিয়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সেরেছেন আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। কিন্তু রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনাকে কেন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ইরান কি সত্যিই দুর্বল ছিল, নাকি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তাদের ভুলভাবে বুঝে এসেছে? জার্মান চ্যান্সেলরের এক মন্তব্যে এখন আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন ঝড়। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, ইরানকে যেভাবে অনেকেই দুর্বল ভেবেছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কৌশলী এবং দর কষাকষিতে দক্ষ।
মার্জ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একটি জটিল অবস্থায় রয়েছে এবং তাদের কোনো পরিষ্কার এক্সিট স্ট্র্যাটেজি অর্থাৎ সংঘাত থেকে বের হওয়ার সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। প্রথমত, এ ধরনের বক্তব্য সরাসরি কোনো সামরিক বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক বিশ্লেষণের অংশ। পশ্চিমা রাজনীতিতে অনেক সময় দেশগুলোর ক্ষমতা শুধু সামরিক শক্তি দিয়ে নয়, কূটনৈতিক প্রভাব ও আলোচনার সক্ষমতা দিয়েও মূল্যায়ন করা হয়। ইরানের ক্ষেত্রে দেখা যায় তারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে থেকেও নিজেদের আঞ্চলিক প্রভাব ধরে রেখেছে। এটি অনেক বিশ্লেষকের চোখে স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স বা টিকে থাকার কৌশল হিসেবে ধরা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে জড়ানো রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অনেক সময় তাদের সিদ্ধান্ত গ্রহণ ধীর ও জটিল হয়ে পড়ে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এই ধরনের বক্তব্য মানেই এটা নয় যে কোনো পক্ষ পুরোপুরি জিতে গেছে বা অপর পক্ষ দুর্বল হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতি অনেক বেশি জটিল, যেখানে শক্তি শুধু অস্ত্র বা অর্থনীতি দিয়ে মাপা যায় না। সব মিলিয়ে বলা যায় জার্মান চ্যান্সেলরের মন্তব্য মূলত একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়, যেখানে ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই শক্তির পরিবর্তন নাকি শুধু কূটনৈতিক ব্যাখ্যার ভিন্ন দৃষ্টিভঙ্গি? যুদ্ধবিরতি শুনতে শান্তির বার্তা হলেও বাস্তবে তা ঝড়ের আগের নীরবতা। মধ্যপ্রাচ্যে যখন কূটনীতির ভাষা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, তখনই ইরান দিচ্ছে ভিন্ন এক সংকেত। তেহরান বলছে সংঘাত থামেনি, বরং প্রতিটি মুহূর্তই প্রস্তুতির অংশ। শত্রুর জন্য তুরুপের তাস সাজিয়ে রেখেছে ইরান। লক্ষ্যবস্তু চূড়ান্ত, কৌশল আপডেট, আর হাতে রয়েছে এমন অস্ত্র যা এখনো বিশ্ব দেখেনি। তাহলে কি নতুন সংঘাতে শুধু সময়ের অপেক্ষা? আর যদি আগ্রাসন আসে, কেমন হবে ইরানের জবাব? যুদ্ধবিরতি চলছে, কিন্তু তেহরানের চোখে এটি কোনো শান্তির সময় নয়, বরং প্রস্তুতির সময়। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া স্পষ্ট জানিয়েছেন, শত্রুর ওপর আস্থা নেই, আর তাই প্রতিটি মুহূর্তই ব্যবহৃত হচ্ছে ভবিষ্যৎ সংঘর্ষের প্রস্তুতিতে। ইরান ইতোমধ্যেই হালনাগাদ করেছে তাদের টার্গেট ব্যাংক। মার্কিন ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখন তাদের নজরে। আর এই তালিকা আগের চেয়ে আরো নির্ভুল, আরো বিস্তৃত। শুধু লক্ষ্যবস্তু নয়, যুদ্ধবিরতির এই সময়টাতে ইরান নিজেদের সামরিক সক্ষমতাও নতুনভাবে গড়ে তুলেছে। যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা থেকে তারা তৈরি করেছে নতুন কৌশল, উন্নত করেছে অস্ত্র। ইঙ্গিত মিলছে এমন কিছু প্রযুক্তি এখন তেহরানের হাতে রয়েছে যা এখনো প্রকাশ্যে আসেনি। প্রয়োজনে সেই অপ্রকাশিত শক্তিও ব্যবহৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। ইরানের দাবি, 28 ফেব্রুয়ারি ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় পরিস্থিতিকে সংঘাতে রূপ দেয়। পাল্টা জবাবে ইরান চালায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, বরং ছিল শক্তি প্রদর্শনের এক সুস্পষ্ট বার্তা। 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হয় 2 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধবিরতি কোনো আস্থার ভিত্তিতে নয়, বরং কৌশলগত প্রয়োজনেই। ইরান ইতোমধ্যেই প্রস্তাব দিয়েছে মার্কিন সেনা প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সমুদ্রপথে মার্কিন নৌ অবরোধ। তেহরান স্পষ্ট জানিয়েছে, এই অবরোধ চলতে থাকলে কোনো আলোচনা এগোবে না, কারণ ইরানের মতে এটি যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী, বরং এটি চাপ প্রয়োগের এক কৌশল। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি একদম নাজুক। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দ্বৈত বাস্তবতাই ইঙ্গিত দিচ্ছে সংঘাত যে কোনো সময় নতুন করে জ্বলে উঠতে পারে। তবে ইরান এখন আর প্রতিক্রিয়াশীল অবস্থানে নেই, বরং প্রস্তুত আক্রমণাত্মক প্রতিরোধে। তাদের কৌশল প্রথম আঘাতে নয়, কিন্তু নিশ্চিত ও শক্তিশালী জবাব।